বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আপনাদের শোনাতে চলেছি এমন এক ঘটনা যা শুধু ইতিহাস নয়, মানবতার জন্য এক চিরন্তন শিক্ষা। রোমের বাদশাহ হেরাক্লিয়াস আর ইসলামের অদ্বিতীয় শাসক হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। একদা রোমের বাদশাহ হেরাক্লিয়াস রাজদরবারে বসেছিলেন। হঠাৎ তার মনে প্রশ্ন জাগল। তিনি সভায় সকলকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রজাগণ, তোমরা কি আমাকে একটি সংবাদ দিতে পারবে? প্রজারা বলল, হে আমার মহারাজ, আপনি বলুন। মহারাজ বলল, মুসলমানদের সাম্রাজ্য এত দ্রুত বিস্তৃত হচ্ছে, তাদের নেতা নিশ্চয়ই কোনো সাধারণ ব্যক্তি নন। তোমরা কি বলতে পারবে তাদের নেতা কেমন? তাদের এত সাফল্যের সূত্র কি? কিন্তু সভায় কেউ উত্তর দিতে পারল না। কিন্তু বাদশাহ এই রহস্য উদ্ঘাটন করতে চাইলেন। তিনি একজন দ্রুতকে ডেকে আনলেন। তুমি এখনই মদিনায় যাও, মুসলমানদের নেতার আচার আচরণ, জীবনযাপন সব জেনে আসো। সে কিভাবে রাজ্য পরিচালনা করে। বাদশার আদেশ পেয়ে দ্রুত মদিনার দিকে একটি ঘোড়া নিয়ে রওনা হলেন। সেখানে যাওয়ার পর দ্রুত যা দেখল, এটার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। নিশ্চয়ই এমন একজন শাসকের জন্য সুবিশাল প্রাসাদ থাকবে, অসংখ্য পাহারাদার থাকবে, তার সামনে দাঁড়াতে আমার বুক কাঁপবে। কিন্তু মদিনায় প্রবেশ করতেই সে হতবাক হয়ে গেল। শহর শান্ত, সরল, কোথাও কোনো রাজকীয় ভিড় নেই, কোনো পাহারাদার নেই। সে মানুষের কাছে জিজ্ঞাসা করল, হে মদিনার লোকেরা, তোমাদের শাসক আমিরুল মোমিনিন ওমর কোথায় থাকেন? মানুষেরা স্বাভাবিক ভঙ্গিতে বলল, ওমরকে শহরের বাইরে গাছের নিচে পাবা। দূত থমকে দাঁড়াল। গাছের নিচে শাসক, পৃথিবী জয় করা মানুষ? তার মাথায় যেন বজ্রপাত হল। সে নির্দেশিত পথে এগোতে লাগল। পথ ছিল ধুলোমাখা, দুপাশে খেজুর গাছ। শহর থেকে একটু দূরে যেতেই সামনে দেখা গেল একটি বড় সবুজ গাছ। তার নিচে একজন মানুষ শুয়ে আছেন। মানুষটিকে দেখে প্রথমে বোঝাই যায় না তিনি কে। গায়ে সাধারণ কাপড়, চেহারায় ক্লান্তির রেখা। তিনি এক হালকা ঘুমে তলিয়ে আছেন। চারপাশে কোনো প্রহরী নেই, কোনো রাজকীয় চিহ্ন নেই। তবুও দূত দাঁড়িয়েই বুঝতে পারল, এই মানুষটি সাধারণ কেউ নন। দূতের বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়াল। মুহূর্তেই তার চোখে জল চলে এলো। তিনি বিশ্বাস করতে পারছিলেন না। দূত মদিনার কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করল, সত্যই কি তিনি তোমাদের বাদশাহ? তারা বলল, জি। আকাশের নিচে গাছের ছায়ায় মাটির ওপর শুয়ে আছেন সেই ব্যক্তি, যিনি রোম, পারস্য সহ অর্ধেক পৃথিবীর ওপর প্রভাব বিস্তার করেন। দূত ফিসফিস করে বলল, এ কি সেই ওমর যাকে দেখে রাজারা ভয় পায়? তিনি এভাবে সাধারণ মানুষের মতো মাটিতে ঘুমাচ্ছেন। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে তার চেহারায় পড়ছে। ঘুমের ভেতরেও আছে অদ্ভুত শান্তি। এমন শান্তি দূতের চোখে কখনো দেখেনি। রোমের রাজা, নেতারা সবাই রাজকীয় প্রাসাদ, নিরাপত্তা, ভেতরে ভেতরে ভয়, উদ্বেগ ও উৎকণ্ঠার মাঝে থাকে। কিন্তু এ মানুষটির বুক যেন পর্বতের মতো স্থির। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে ধীরে ধীরে জাগলেন। চোখ খুলে তার সামনে দাঁড়িয়ে থাকা বিদেশি দূতকে দেখে উঠে বসে বললেন, তুমি কে? দূত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি রোমান সাম্রাজ্যের দূত। আমি ভাবতেও পারিনি এমন একজন মানুষকে এত সরল অবস্থায় দেখব। হে ওমর, আপনি সত্যিই কি এই রাষ্ট্রের শাসক? ওমর রাদিয়াল্লাহু আনহু বিনয়ের সঙ্গে হাসলেন। হ্যাঁ, আমি ওমর, কিন্তু তুমি অবাক হলে কেন? রোমান দূত সামনে এগিয়ে এলো। তার চোখ তখনও ভরা অশ্রু। সে বলল, হে ওমর, আমরা শুনেছি তুমি কঠোর, তোমার শাসনের শক্তির ঝড়। আমরা ভেবেছি তুমি রাজাদের মতো প্রাসাদে থাকবে, চারপাশে সৈন্য থাকবে, কিন্তু তুমি তো গাছের নিচে মাটিতে শুয়ে আছো, মাথার নিচে পাথর। এ অবস্থায় কি কেউ শাসন করে? ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখে গভীর দৃঢ়তা ফুটে উঠল। তিনি বললেন, হে দূত, যদি আমি অন্যায় করি, যদি মানুষের হক নষ্ট করি, তবে প্রাসাদও আমায় শান্তি দিতে পারবে না। কিন্তু যদি আল্লাহকে ভয় করি, মানুষের হক রক্ষা করি, তবে আমাকে রক্ষা করতে আল্লাহই যথেষ্ট। তাই আমি ভয় ছাড়া ঘুমাই, কারণ আমি জানি আমি কারোর ওপর জুলুম করিনি। দূত কাঁদতে লাগল। তার কণ্ঠ ভারী হয়ে গেল। ওমর, আজ আমি বুঝলাম কেন পৃথিবী তোমাকে ভয় করে। কারণ তুমি মানুষকে ভয় করো না, তুমি শুধু আল্লাহকে ভয় করো। রোমের সম্রাটরা অগণিত সৈন্য নিয়ে ঘুমায়,
তবুও তাদের চোখে ঘুম আসে না, কিন্তু তুমি এক মাটির বিছানায় নিশ্চিন্তে ঘুমাও। ন্যায় বিচার এটাই তোমার শক্তি। ওমর রাদিয়াল্লাহু তখন আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, হে দূত, একজন শাসকের শক্তি অস্ত্রে নয়, প্রাসাদে নয়, তার শক্তি ন্যায় বিচারে। আমি যদি মানুষের প্রতি ন্যায় করি, আল্লাহ আমার রাষ্ট্রমাত্র নয়, পুরো দুনিয়ার মানুষের হৃদয়কে আমার রক্ষাকারী করে দেন। দূত বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো এ মানুষটির সামনে দাঁড়ানো মানে আলোর সামনে দাঁড়ানো। তার মনে একটাই বাঁকা ঘুরতে লাগল, উমার ন্যায় বিচার করায় উমার নিশ্চিন্তে ঘুমায়, আর আমাদের রাজারা অন্যায় করে তাই তারা ঘুমাতে পারে না। ফিরে যাওয়ার সময় দ্রুত বারবার আকাশের দিকে তাকাচ্ছিল, যেন আজ সে নতুন এক শক্তি, নতুন এক সত্য আবিষ্কার করেছে। ন্যায়ে শক্তি আসে আর অন্যায় ভয়ে আসে, আর সেই ন্যায়ের প্রতীক হলেন উমার ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু আনহু। প্রিয় দর্শক, আমি ভিডিওটি সুন্দর করার চেষ্টা করেছি। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। এই ছোট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।